তো হ্যালো গাইস, চলে এসেছে নতুন একটা ভিডিও। আজকের ভিডিওতে আজ আমরা ভারত মুনির লেখা একটা দারুণ রাইটিং নাট্যশাস্ত্র, সেই রাইটিং এর আজ আমরা সামারিটা আজকের ভিডিওতে আলোচনা করব। তাই জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই তোমরা শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে থাকো। চলো তাহলে শুরু করা যাক। তো সবার আগে আমাদের জানতে হবে কে হচ্ছেন ভারত মুনি। ওকে, ভারত মুনি কে? ভারত মুনি হচ্ছেন আমাদের একজন প্রাচীন ভারতীয় সেজ। সেজ মানে আমাদের হচ্ছে একজন ঋষি এবং একজন বিখ্যাত সঙ্গীতবিদ ছিলেন তিনি। এবং আমাদের সংস্কৃত থিয়েটারের জগতে তার লেখা নাট্যশাস্ত্র যেন আমাদের জীবনে যেন একটা গাইড বুক। তিনি দেখাচ্ছেন কেমন করে আমাদের স্টেজটাকে তৈরি করা উচিত, সে সব কিছু বিষয় তিনি তার নাট্যশাস্ত্রের মধ্যে দেখাচ্ছেন তিনি। এবং কেমন করে একটা নাট্য মঞ্চে খুব সুন্দর করে একটি নাটককে অভিনীত করা যায় সেটা সম্পর্কেও তিনি তার নাট্যশাস্ত্রে আমাদেরকে বিভিন্ন ডিরেকশন বা বিভিন্ন কথা তিনি বলছেন। চলো তাহলে দেখা যাক কি কি কথা তিনি বলছেন। ওকে, ফার্স্ট অফ অল, the Natyashastra is a Sanskrit treatise on the performing arts. ওকে, যে আর্টসকে পারফর্মিং করার জন্য আমাদের কাছে নাট্যশাস্ত্র হচ্ছে এক প্রকার একটা সংস্কৃত ট্রিয়েটিস। ইট ডেসক্রাইব, এবং এটা বর্ণনা করে থাকে, কি বর্ণনা করে থাকে? দা স্টেজ, অর্থাৎ কেমন করে মঞ্চটা তৈরি করতে হবে সেটা আমাদেরকে বলে থাকে। কিসের জন্য? ফর পারফরমেন্স আর্টস। ওকে, যে শিল্প, বিভিন্ন শিল্পকে পারফর্ম করার জন্য কেমন করে নাট্য মঞ্চটা গড়ে তোলা উচিত সেটা আমাদের দেখাচ্ছেন ভারত মুনি তার নাট্যশাস্ত্রের রাইটিং এর মধ্য দিয়ে। ওকে, as the sacred space for artists, অর্থাৎ শিল্পীদের জন্য এটি হচ্ছে যেন এক প্রকার একটা স্যাক্রেড মানে হোলি বা পবিত্র এক প্রকার একটা স্পেস, জায়গা, যেখানে বিভিন্ন শিল্পীরা তারা এসে তারা তাদের বিভিন্ন শিল্পকলা আমাদেরকে দেখিয়ে থাকে এবং আমাদেরকে উপহার করে থাকে। ওকে, তারপর and discuss, এবং ডিসকাস করে থাকে। কি ডিসকাস করে থাকে? the specifics of stage design, অর্থাৎ স্টেজের ডিজাইন কেমন হবে না হবে সেই সব কিছু বিষয় তিনি আমাদের বলছেন ভারত মুনি তার নাট্যশাস্ত্র রাইটিং এ। ওকে, তারপর পজিশনিং দ্য অ্যাক্টরস, এবং কোথায় কোন অ্যাক্টরটা থাকবে, তাহলে কি হবে? তাহলে হচ্ছে অডিয়েন্সদের ভিউ পয়েন্ট একদম সামনাসামনি অ্যাক্টরের উপর পড়বে, সব কিছু বিষয় তিনি বলছেন আমাদেরকে। দ্য রিলেটিভ লোকেশন, এবং লোকেশনটা অ্যাকচুয়ালি কোথায় হবে, তারপর মুভমেন্ট অন স্টেজ, এবং স্টেজের মুভমেন্টটা কেমন হবে, খুব স্পিডে হবে না আস্তে হবে, সব কিছু বিষয় তিনি বলছেন। এন্ট্রান্স এন্ড এক্সিট, এবং তোমরা যারা নাটক দেখেছো তোমরা বুঝতে পারবে যে এন্ট্রান্স থাকে একটা দিকে, আরেকটা দিকে এক্সিট থাকে, তো এই ব্যাপারটাও তিনি বলছেন কিন্তু তার রাইটিং এর মধ্যে। এবং তারপর চেঞ্জ ইন ব্যাকগ্রাউন্ড, ওকে, যে ব্যাকগ্রাউন্ডটার পরিবর্তন সেটা সম্পর্কে তিনি বলছেন আমাদেরকে। তারপরে ট্রানজিশন রয়েছে, অবজেক্টস ডিসপ্লেড অন দা স্টেজ। ওকে, যে অবজেক্টটাকে কেমন ভাবে স্টেজের সামনে রাখতে হবে যাতে অডিয়েন্সের সবার আগে সেই অবজেক্টটার সামনে চোখ পড়ুক, সেটা তিনি বলছেন তার নাট্যশাস্ত্র। এবার এই এত কিছু ডিরেকশন তিনি কেন দিচ্ছেন? যাতে করে সংস্কৃত থিয়েটারের জগতে বা নর্মালি আমরা থিয়েটারের জগতে বলতে পারি, যাতে করে একটা সিনেমা খুব ভালোভাবে অভিনীত করা যায় বা একটা খুব ভালোভাবে একটা নাটক অভিনীত করা যায় সেটা সম্পর্কে তিনি এই নাট্যশাস্ত্রের মধ্যে বলছেন। এবার একটা ভালো অভিনয় যদি হয় বা ভালো একটা নাটক যদি অভিনীত হয়, তাহলে সেই নাটকটা মানুষরা যখন দেখবে, অডিয়েন্সরা যখন দেখবে, তখন সেই নাটকের যে ইনার মিনিং বা ইনার মেসেজ সেটাও অডিয়েন্সরা ইজিলি বুঝতে পারবে। তাই জন্য এত কিছু জিনিস আমাদেরকে মাথায় রেখে নাট্যমঞ্চে খুব ভালোভাবে নাটকটা অভিনীত করা দরকার। ওকে, তারপর it is a, অর্থাৎ নাট্যশাস্ত্র is a fundamental text for Bharatanatyam and other Indian classical dance form, যে ভারতনাট্যমের যেন একটা ফান্ডামেন্টাল টেক্সট হচ্ছে আমাদের নাট্যশাস্ত্র, এবং আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ফর্মেরও আমাদের ফান্ডামেন্টাল টেক্সট হচ্ছে এই নাট্যশাস্ত্র। ওকে, সো এইভাবে ভারত মুনি তার নাট্যশাস্ত্র রাইটিং এর মধ্য দিয়ে আমাদের দেখাচ্ছেন কেমন করে
একটা নাটক খুব সুন্দর করে নাট্যমঞ্চে অভিনীত করা যায়, যাতে করে খুব সহজে অডিয়েন্সরা ওই নাটকের মধ্য দিয়ে কোন বিষয়টা বোঝানো হচ্ছে সেই বিষয়টা খুব ভালোভাবে আমাদের প্রতিটা অডিয়েন্স ইজিলি বুঝতে পারবে। সেই জন্য ওকে, তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও, ভারত মনির লেখা নাট্যশাস্ত্র। কারো যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা তাহলে তোমরা অবশ্যই তোমরা কমেন্টে সেটা জানাবে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে, পরীক্ষা তোমাদের সামনে রয়েছে, বেস্ট অফ লাক, খুব ভালোভাবে পড়তে থাকো। থ্যাংক ইউ সো মাচ, সাবধানে থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।